অবিশ্বাস্য হলেও সত্য, সব সীমাবদ্ধতাকে পেছনে ফেলে চট্টগ্রাম বন্দর গড়ছে নতুন ইতিহাস। দেশের অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত চট্টগ্রাম বন্দর চলতি অর্থ বছরের মাত্র 9 মাসেই দেখিয়েছে চোখ ধাঁধানো অগ্রগতি। চলুন বিস্তারিত দেখে নিই চট্টগ্রাম থেকে রাইসা রহমানের রিপোর্টে। জুলাই থেকে মার্চ এই সময়ের মধ্যে বন্দরে মোট কার্গো হ্যান্ডেলিং হয়েছে 10,42,98,000 টনেরও বেশি। সংখ্যাটা শুনে অবাক হচ্ছেন? গত বছরের একই সময়ের তুলনায় এই প্রবৃদ্ধি 7.39%। এখানেই শেষ নয়, এই সময় বন্দরে ভিড়েছে 3,230টি জাহাজ, যা আগের বছরের তুলনায় বেড়েছে 5.62%। কিন্তু সবচেয়ে বড় চমকটা কোথায় জানেন? চট্টগ্রাম বন্দরে এখন জাহাজের অপেক্ষার সময় 0। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বহির্নোঙরে দাঁড়িয়ে থাকা জাহাজের লম্বা লাইন এখনও অতীত। বন্দর কর্তৃপক্ষ বলছে, দক্ষ ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং অটোমেশনই বদলে দিয়েছে পুরো চিত্র। আগে যেখানে একটি জাহাজ বন্দরে অবস্থান করত গড়ে 4 দিন, এখন তা কমে দাঁড়িয়েছে মাত্র 2.5 দিনে। অর্থাৎ সময় বাঁচছে, খরচ কমছে, আর বাড়ছে ব্যবসার গতি। শুধু তাই নয়, 2025 সালের অক্টোবর মাসেই বন্দরে এসেছে সর্বোচ্চ 391টি জাহাজ, যা আগের বছরের একই সময়ের তুলনায় 16%-এরও বেশি বৃদ্ধি। কন্টেনার হ্যান্ডেলিংয়েও দেখা গেছে ধারাবাহিক উন্নতি। অগাস্ট ও সেপ্টেম্বর মাসেই প্রবৃদ্ধি ছিল 20%-এর বেশি। বন্দর সচিব জানিয়েছেন, অর্থবছর শেষ হওয়ার আগেই এই অর্জন সম্ভব হয়েছে শুধুমাত্র পরিকল্পিত উদ্যোগ আর নিরবিচ্ছিন্ন সেবার কারণে। এমনকি ঈদের ছুটির মধ্যেও থেমে থাকেনি কার্যক্রম। নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ চেইন ছিল পুরোপুরি সচল। বিশেষজ্ঞদের মতে, জ্বালানি ও কাঁচামাল আমদানি বৃদ্ধি এবং অর্থনীতির স্থিতিশীলতা এই অগ্রগতির বড় কারণ। আর বন্দর কর্তৃপক্ষের দাবি, এই ধারা শুধু সাময়িক নয়, ভবিষ্যতেও তারা এই গতি ধরে রাখতে প্রস্তুত। এখন প্রশ্ন একটাই, এই গতি কি শুধু শুরু, নাকি চট্টগ্রাম বন্দর সত্যই প্রবেশ করছে নতুন এক স্বর্ণযুগে? সেটি হয়েছে 30,88,000 টিউজ। প্রবৃদ্ধি হয়েছে প্রায় 6.34%। আর সাধারণ কার্গো ওঠানামা হয়েছে 10,30,00,000 মেট্রিক টন। এই ছিল চট্টগ্রাম থেকে আমাদের আজকের প্রতিবেদন। আর এমন গুরুত্বপূর্ণ ও সত্য সংবাদ পেতে চ্যানেল RA নিউজের সাথেই থাকুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহরিয়ার আলম।